সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কঠোর অবস্থানে যাচ্ছে। গত রাত্রে তারা জানিয়েছিল যে বিসি যদি পদত্যাগ না করে তাহলে তারা অনশন আন্দোলনে তারা যোগ দেবে। আজকে এই মুহূর্তে তারা এখানে অবস্থান নিয়েছে বিসির বাংলার সামনে। আপনারা দেখছেন যে এই অনশন অমরণ আন্দোলনের এই প্রস্তুতি তারা নিয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা এখানে আমরণ অনশনের আন্দোলন তারা যোগ দেবে। আপনারা দেখছেন এখানে অনেক আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে আছি এম এ রৌফ।
আমরা অনুষ্ঠানে যে ভাই ও বোনেরা আছেন তারা প্রস্তুত হয়ে গেছেন, তারা সব দিক থেকে প্রস্তুত হয়ে এখন আমাদের মাঝে বসবেন। আমি সবাইকে উচ্চ স্বরূপ এবং সরকারি যে তাদেরকে সহযোগিতার জন্য তাদের নৃত্য শক্তি আমাদের কাছে আমাদের জন্য এই নাগরিকতা ভারত যদি তাদের জীবন বিনিয়োগের প্রতিজ্ঞা করার জন্য আমাদের স্বাগত জানাই। সবাইকে স্বাগত আমাদের তাদেরকে আর আপনার যারা আছে তাদের জন্য জায়গা থাকবে, জায়গাগুলো সুপ্রিয় দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। ডিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে এবং এই মুহূর্তে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আমরণ অনশনে তারা বসবে। আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আমরণ অনশনে তারা বসে পড়েছে। এখন থেকে তাদের এই আমরণ অনশন অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ পর্যন্ত ভিসি পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন তারা চালিয়ে যাবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে। আপনারা জানেন গত রাত 10টার পরে তারা আজকে এই আলটিমেটাম দিয়েছিল।
দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিসির বাসভবনের সামনে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা আমরণ অনশনে বসছে যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন অব্যাহত থাকবে বলে তারা আলটিমেটাম দিয়েছে। আমাদের সঙ্গে যারা আমাদের প্রতিনিধি হিসেবে আমরণ অনশন করার জন্য এখানে বসে আছেন, আমরা এখন তাদের অভিমত একটু শুনবো, মানে তাদের থেকে আমরা তাদের মতামত একটু শুনবো। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন ইচ্ছাকৃতভাবে একটু উঠে আসেন, মানে কিছু বলার জন্য। আজকে আমরা আন্দোলনের সপ্তম দিনে উপস্থিত হয়েছি। এই সপ্তম দিনে এসে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা কেন আমরণ অনশনের মতো সে আলটিমেটাম স্টেপে গেলাম। আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের সম্মানিত শিক্ষক, যারা আমাদের কিছুক্ষণ আগে সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন, সেই সম্মানিত শিক্ষকগণের আন্দোলনের শুরু থেকে কিংবা তারও আগে থেকে আমাদের দাবি দেওয়া, আমরা যে তাদের সাথে বসতে চেয়েছি বারবার, তা নিয়ে তারা কোনো প্রকার তোয়াক্কা করেননি। বরং তারা পুলিশ দিয়ে আমাদেরকে পিটিয়েছেন। আমাদের প্রায় ১০০ শিক্ষার্থী এখনো হাসপাতালে রয়েছে, কেউ কেউ মৃতপ্রায় অবস্থায় রয়েছে। তারপরে তাদের কোনো প্রকার টনক নড়েনি, একবারও এসেও আমাদের সাথে আমাদের দাবিগুলো নিয়ে কথা বলতে চাননি। এতটুকু সংবেদনশীলতা যে অভিভাবকদের নেই, এতটুকু সংবেদনশীলতা যে উপাচার্য, যে প্রশাসনিক কর্মকর্তাদের নেই, তাদের কি
তাদের কি আমরা আমাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করবো না? তাতে এইরকম নির্লজ্জ এবং মেরুদণ্ডহীন উপাচার্যকে কি আমরা আমাদের ক্যাম্পাসে রাখবো? আমাদের সম্মানিত শিক্ষকগণ অনেক কিছু বলেছেন, অথচ আমার এই অনশন যেখানে একজন মানুষ তার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ জীবন নিয়ে এখানে সে দাঁড়িয়েছে, তারপরে তারা কোনো প্রকার এই দিকে দৃষ্টি দেননি। এখন পর্যন্ত তাদের কোনো প্রকার সংবেদনশীলতা আমাদের প্রতি জাগাননি। এমত অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে যে 24 জন আছি তারা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই মিথ্যাচারী মেরুদণ্ডহীন উপাচার্য এই ক্যাম্পাস থেকে পদত্যাগ করে না যাবে, আমরা এখান থেকে নড়ব না। আমরা আজকের এই মুহূর্ত থেকে উপাচার্যের পদত্যাগ পর্যন্ত আমরা অনশন ঘোষণা করছি। আজ 19 জানুয়ারি 2022 আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে উপাচার্য মহোদয়ের সাথে কথা বলতে ডক্টর এম ওয়াজেদ মিয়া ভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। তখন আমাদের বলা হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ উপাচার্যের সঙ্গে আমাদের দাবি নিয়ে কথা বলতে চান। আমরা যখন তাকে প্রবেশ করার পথ করে দিচ্ছিলাম তখন গণযোগাযোগ কর্মীদের সামনে বিনা উস্কানিতে পুলিশ নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। তারপর শিক্ষার্থীদের উপর রাবার বুলেট ও শব্দবোমা বর্ষণ করা হয়। এতে গুরুতর আহত হন প্রায় 1/2 শতাধিক শিক্ষার্থী। অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সকলেই জানি বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনের উচ্চতম পদ থেকে নির্দেশ ব্যতীত পুলিশ আক্রমণ করতে পারে না। যেহেতু পুলিশ আক্রমণ করেছে এবং পরবর্তীতে উপাচার্য সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উপর দোষারোপ করেছেন, এটা একেবারেই স্পষ্ট যে তিনি নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার মূল হোতা। আমরা শান্তিপূর্ণভাবে এই উপাচার্যের পদত্যাগ দাবি করে আসলেও তিনি পদত্যাগ করার কোনো পদক্ষেপই এখন পর্যন্ত নেননি। আমরা কোনো প্রকার অস্পষ্টতা না রেখে বলতে চাই, আমাদের একটাই দাবি, যে উপাচার্য শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের অনুমতি দিতে পারেন এবং তার দোষ শিক্ষার্থীদের উপর চাপানোর সকল চেষ্টা করেন, তিনি সাবিপ্রবির সকল শিক্ষার্থীর উপাচার্য হওয়ার সকল নৈতিক ও যৌক্তিক কারণ হারিয়েছেন। আমরা আজ দৃঢ় প্রতিজ্ঞ, মৃত্যুবরণ করে হলেও আমরা এই উপাচার্যের পদত্যাগ চাই। এই মুহূর্ত থেকে উপাচার্যের পদ থেকে জনাব ফরিদুদ্দিন আহমেদ, ছাত্র কল্যাণ উপদেষ্টার পদ থেকে জনাব জহিরুদ্দিন আহমেদ ও প্রক্টোরিয়াল বডির সকল সদস্যের পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমরণ অনশন ঘোষণা করছি। আমরা সারা দেশবাসীকে বলতে চাই, এই অনশনের কারণে যদি একজন শিক্ষার্থীও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন অথবা মৃত্যুবরণ করেন, তার জন্য কেবল ও কেবলমাত্র দায়ী থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ। গণযোগাযোগ মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ দাবি করেছেন যে এই আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তারা বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমরা এর জবাবে বলতে চাই, বারবার শিক্ষকদের কথা বলার নামে তার ক্ষেপণে আমরা হতাশ। তাদের উপর শিক্ষার্থীদের অবস্থা তৈরি হওয়ার পেছনে তাদের নিষ্ক্রিয়তাই একমাত্র কারণ। আমাদের উপর পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও শব্দবোমা মারার পর যে শিক্ষকদের সবার আগে আমাদের পাশে প্রয়োজন ছিল, তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের পাশে দাঁড়াননি। শুধু তাই নয়, যখন পুলিশের হামলার শিকার হয়ে আমরা হাসপাতালে ঘুরছি, আমাদের সহপাঠী আইসিইউতে ঢুকছে, যখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত, তখন যে শিক্ষকরা আমাদের পাশে এসে সান্ত্বনার কারণ হতে পারতেন, সেখানে আক্রান্ত নিরস্ত্র শিক্ষার্থীদের উপর মামলা করা হলেও তার কোনো অবস্থান নেননি। এমনকি এর প্রতিবাদ করতে তাদের দেখা যায়নি। আমরা তারপরে প্রত্যাশা করছি, আর বিলম্ব না করে প্রশাসক নয় বরং আমাদের শিক্ষক হিসেবে তারা আমাদের পাশে এসে স্বৈরাচার প্রতিহত
হবেন। আমাদের শিক্ষকরা আরো দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন তাদের নামে নানা অকথ্য ভাষায় কথা বলছে। আমরা তাদের অবগতির জন্য জানাতে চাই, সামাজিক মাধ্যমে কোনো শিক্ষক শিক্ষিকাকে কোনো ব্যক্তি বিশেষ কটূক্তি করলে তার দায় বিশ্ববিদ্যালয়ে অবস্থাগত আন্দোলনকারীদের উপর বর্তায় না। কেউ শিক্ষক শিক্ষিকাদের কুরুচিপূর্ণ কিছু বলে থাকলে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটি আমাদের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি। এখন আমাদের যেসব শিক্ষার্থীরা অনশনে বসেছেন তারা যে অনশনে ঠিক কি কি পন্থা অবলম্বন করছেন এগুলো কিছু অবগতি আপনাদেরকে অবগত করতে চাই। আমাদের এখানে যারা অনশনে বসেছেন তারা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা কোন রকম সলিড ফুড থেকে শুরু করে লিকুইড সাপ্লিমেন্টারি কোনো কিছু ইনটেক করবেন না যতক্ষণ না পর্যন্ত ডিসি পদত্যাগ করছে। ফুড ভালো আছে এমন কোনো কিছুই তারা ইনটেক করতে নারাজ। এরপর এখানে আমাদের অনেক মহিলা অনেক মেয়ে শিক্ষার্থীরা রয়েছে, ছাত্রীরা রয়েছে এবং কারোর যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় কিংবা নামাজের সময় যারা নামাজ পড়তে চান তাদের জন্য আমরা ওয়াশরুমে যাওয়া এবং নামাজ পড়তে যাওয়ার পন্থা খোলা রাখছি। এখন প্রশ্ন আসতে পারে যে যখন ওয়াশরুমে যাবেন বা নামাজ পড়তে যাবেন তখন যে তারা কোনো খাবার গ্রহণ করেননি এটা আপনারা কিভাবে নিশ্চিত হবেন? আমাদের শিক্ষার্থীরা নারী ছাত্র থেকে ছাত্রী সকলে এই বিষয়ে একমত যে প্রেস থেকে শুরু করে কারোর যদি নিজস্ব সন্দেহ থাকে বা কোনো প্রশ্ন থাকে ওয়াশরুমের দরজা পর্যন্ত এবং নামাজের ঘরের গেট পর্যন্ত তারা দরকার হলে ক্যামেরা নিয়ে যেতে পারবেন। এটা যারা আন্দোলনে বসেছেন তাদের স্বেচ্ছার সিদ্ধান্ত যে আমরা যে পর্যন্ত যাবো আপনারা এটা চেক করে রাখতে পারবেন যে কোনো রকমের খাবার তারা গ্রহণ করেননি এমনকি যখন ওয়াশরুমে যাওয়া হচ্ছে অথবা নামাজ পড়তে যাওয়া হচ্ছে। অনশন এখানে যারা অনশন বসেছেন তারা আমরণ অনশনে বসেছেন। এই অনশন কত দীর্ঘায়িত হবে আমাদের তার কোনো আমরা তা জানি না, আমাদের কোনো আন্দাজ নেই যে এটা কতক্ষণ পর্যন্ত চলবে। আমরা আশা করছি আমাদের ভিসি যদি মনে হয় যে তার জন্য তার শিক্ষার্থীরা প্রাণ দিয়ে দিবে তার যদি এখনো ন্যূনতম কিছু বিবেক বা নৈতিকতা থাকে তিনি তার পদত্যাগপত্র দিয়ে দিবেন। কিন্তু অনশন দীর্ঘায়িত হতে হবে যদি আমাদের কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তারা যদি সেন্সলেস হয়ে যায় অথবা তারা যদি মৃত্যুবরণের পর্যায়ে চলে যায় সেই মুহূর্তে তার সিচুয়েশন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা এখানে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করছি। তারা এখান থেকে সত্যি নারাজ, কিন্তু এখানে আমরা একজন ডাক্তারকে নিয়ে আসা হচ্ছে। তিনি যদি মনে করেন যে এই শিক্ষার্থীর এখন এমার্জেন্সি ভাবে তার কোনো কিছু দরকার তখন সেটা আমরা পরিস্থিতি বিবেচনায় দেখবো। আর যারা যারা এখানে আমরণকারী শিক্ষার্থীদের থেকে কোনো বিবৃতি বা কোনো সাক্ষাৎকার নিতে চান এখনই নিয়ে নিতে পারেন, কারণ ঘন্টাখানেক পরে আর তারা আর কোনো কথা বলবেন না, যে তাদের স্বার্থে আনন্দ। ধন্যবাদ সবাইকে। Echo, echo.
বিসি চাই না, সেই বিসি হামলা করে, সেই বিসি চাই না, সেই বিসি ছাত্র মারে, সেই বিসি চাই না, সেই বিসি গুলি করে, সেই বিসি চাই না, সেই বিসি বোমা মারে, সেই বিসি হামলা করে, সেই বিসি ছাত্র মারে, সেই বিসি গুলি করে, সেই বিসি বোমা মারে, সেই বিসি হামলা করে। আমার ভাইয়ের রক্ত কেন, আমার ভাইয়ের রক্ত কেন, আমার বোনের রক্ত কেন, আমার ভাইয়ের রক্ত কেন, আমার বোনের রক্ত কেন। পার্সিয়ান 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 আমরা সবাই জানি আমাদের উপর যে হামলা হয়েছিল, সেই হামলায় আমাদের মধ্যে গুরুতর আহত ছিল সজল কুণ্ডু ভাই। সেই সজল কুণ্ডু ভাই এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই। এখানে যে প্রেসরা আছে এবং আমরা সকলের উপস্থিতিতে উনি এখন অফিসিয়াল স্টেটমেন্ট দিবেন। সব মাইক লাগবে করে দেন লাগবে না প্রথমেই এই আন্দোলনে যারা উপস্থিত আছে গত 7 দিন যাবৎ প্রেসে যারা সামনে স্টেটমেন্ট দিতে চাচ্ছেন তারা মাইকগুলো একটু সামনে দিয়ে দিতে পারতে চাইলে আর কি। শুধু একজন একজন মাইকগুলো এখানে হাতাতে দিয়ে দেন। মাইকগুলো এখানে হাতাতে এই যে ভাই দিকে একটা ভাই ভাই দিকে একটা তুমি ধরো আমারটা লাগবে না মোটামুটি সবাই কম বেশি জানে যে আসলে 16 তারিখে কি হয়েছিল এবং অলরেডি মিডিয়াতে আসছে, কিছু বিষয় আসছে এবং কিছু ডিটেলস আছে যেগুলো আসলে অনেকেই জানে না জানছিল না, যার প্রত্যক্ষদর্শী আমি সহ আমার আরো কয়েকজন ফ্রেন্ড আমরা যারা ছিলাম তারা বিষয়গুলো জানে আসলে কি হয়েছিল এবং কিভাবে হয়েছিল। 16 তারিখ সন্ধ্যার কিছুক্ষণ আগে বিকাল 5টা এরকম হবে সময়টা, প্রবাবলি আই এম নট শিওর অ্যাবাউট দিস। সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ করেই পুলিশরা স্টুডেন্টদের উপরে চড়াও হয়ে পড়ে এবং বেধড়ক মারা শুরু করে স্টুডেন্টদের। এবং আইসিটি বিল্ডিং এ আপনারা সবাই জানেন, আপনারা অনেক মিডিয়া ওইখানে ছিলেন। আইসিটি বিল্ডিং এর যে মানে বিল্ডিংটা দুইটা, একটা হচ্ছে একাডেমিক বিল্ডিং এবং মাঝখানে একটু ফাঁকা জায়গায় অপর পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া, নিচতলায় ক্যাফেটেরিয়া এবং উপরতলায় ছিল হচ্ছে আপনার লাইব্রেরি বিল্ডিং। এখন ক্যাফেটেরিয়া যে নিচতলায় যে ক্যাফেটেরিয়া, আমি একটু বলে রাখা ভালো, ক্যাফেটেরিয়ার দায়িত্বে আমরা ছিলাম, আমরা ক্যাফেটেরিয়ার ভেতরে ছিলাম। এখানে অনেক মিডিয়ার ভাইরা আছেন, তারা হয়তো ক্যাফেটেরিয়া আপনারা অনেকে নাস্তাও করেছিলেন পিছন দিয়ে, আমার মনে হয় আপনারা জানেন বিষয়টা। তো হচ্ছে ওইখানে আমরা ছিলাম, আমরা ক্যাফেটেরিয়া এবং সাধারণ শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া সহ দুইটা বিল্ডিং যেহেতু একসঙ্গে, ক্যাফেটেরিয়া সহ আসলে তালাবদ্ধ করে রাখতেছিল। আমরা ক্যাফেটেরিয়ার ভেতরে ছিলাম, তালাবদ্ধ অবস্থায় ছিলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে মানে সাজোয়া পুলিশ বাহিনী এবং পোশাক পরিচ্ছদ সহ সবাই হঠাৎ করে স্টুডেন্টদের উপরে চড়াও হয়ে পড়ে এবং স্টুডেন্টদেরকে মাটিতে ফেলে তারা মারতে শুরু করে। আমরা এখানে দাঁড়াইছিলাম, ভেতরে আমাদের বেশ কিছু শিক্ষকও ছিলেন, সম্মানিত শিক্ষক ছিলেন। আমি সম্মানিত বলছি এই কারণে, কারণ আসলে আমাদের অনেক শিক্ষক আছেন যারা এখনো সম্মানের সাথে তাদের পেশাটাকে ধরে রাখছেন এবং তারা আসলে সম্মানিত আছেন, অনেকে কিছু আছেন, আমি সেগুলো নিয়ে কথা বলবো না। আর কিছু শিক্ষক আছেন, এর মধ্যে হচ্ছে আইসিটি বিভাগের হচ্ছে সামিদ স্যার আছেন, আরো অনেকে ছিলেন। তারা বলতেছিলেন যে তারা বলতে আমরা বলছিলাম যে স্যার আপনারা বের হয়ে যান, আপনারা চলে যান। বলছেন আমরা যদি বের হয়ে যাই তোমাদের যদি কোনো পরবর্তী কোনো সমস্যা হয়
পরে বললাম যে না স্যার আমরা এটা দেখছি, আমরা এটা দেখবো। পরে স্যাররাই পিছন থেকে ওইখান থেকে হচ্ছে আমরা যে আমাদের যে কিচেন ছিল কিচেন থেকে আমরা যারা ছিলাম দায়িত্বে তাদেরকে একজন একজন করে বের করে দেওয়া শুরু করলাম আর কি। এবং ক্যাফেটেরিয়ার পিছনে যে জায়গাটা ছিল ওই জায়গা দিয়ে হচ্ছে আমাদের যে স্টাফ ছিল স্টাফদেরকে যখন হচ্ছে অবস্থা খারাপ হতে শুরু করে আমরা বের করে দিতে শুরু করলাম। এবং আমি নিচে বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরে জাস্ট রীতিমতো মানে একটার পর একটা হচ্ছে মানে শব্দ হতে শুরু করলো, গ্রেনেড সাউন্ড গ্রেনেড বা যেগুলো আছে ওইগুলো হচ্ছে করতে শুরু করলো। ওইখানে আমাদের যে হচ্ছে ক্যাফেটেরিয়ার যে স্টাফ আমাদের আরো 2-3 জন ফ্রেন্ড আমরা ছিলাম, যারা স্টুডেন্টরা তো সবাই ধস্তাধস্তি দৌড়াদৌড়ি সবাই এগুলো করতেছে। এবং এর মধ্যেই হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল রাকিব, সে হচ্ছে বেশ ভালোভাবে হয়তো তার হাত ভেঙে গেছে। সে সহ ফাকদিন নামে আমার একটা ছোট ভাই ছিল, তাদেরকে পুলিশ ওখানে রাস্তায় সাইডে আমরা সাইডে ছিলাম, এরপরে পুলিশটা ধরে ধরে মারতেছিল। আমি ওখানে গেছিলাম তাদেরকে মানে প্রোটেক্ট করে নিয়ে আসার জন্য, তাদেরকে ধরে টান দিয়ে বের করে নিয়ে আসার জন্য যাচ্ছিলাম। এবং মানে এমন একটা সময় আমি জাস্ট ক্যাফেটেরিয়াতে ঢুকবো, এই সময় হচ্ছে আমার গায়ে একটা হচ্ছে সাউন্ড গ্রেনেড আমার হাতের এই জায়গাটা এসে একটা সাউন্ড গ্রেনেড এবং একটা রাবার বুলেট আমার বুকে এসে লাগে। পুরো বডিতে এখন 63টার মতো হচ্ছে স্প্লিন্টার আছে, আপনারা দেখতে পারবেন এখানে। আমার পুরো বডিতে এইখানে আছে, আমার পায়ে আছে, আমার কানে মাথায় এই জায়গাগুলোতে এইগুলো আছে। মানে জাস্ট মানে অমানসিকের মতো অমানসিক ভাবে অমানবিকতার সাথে আলাদা স্টুডেন্টকে প্রহার করছে, স্টুডেন্টকে মারছে। আমরা আমাদের যখন মানে আমি যখন ইনজোর্ড হয়ে যখন আমি অ্যাটাক আমি বুঝতেই পারছিলাম না যে আমি অ্যাটাক হয়ে গেছি। আমি জাস্ট যেটা বুঝলাম যে আমি দাঁড়ায় আছি বাইরে, আমার পায়ের পাশে হাতের কাছে আইসা কিছু একটা পড়ছে, ধাম করে একটা শব্দ হচ্ছে, আমার পুরো শরীরে কয়েকশো ভোল্টের মানে কারেন্টের শকের মতন চলে আসলো। এবং আমি কোনো রকমে হচ্ছে জাস্ট উঠলাম কিচেন, যে আমি যখন উঠতেছি যাচ্ছি আমি দেখতেছি যে আমার হাতটা ছোঁয়া সমানে রক্ত পড়তেছে। এবং আমাদের আরেকজন শিক্ষক ছিল, সেই শিক্ষকের হইতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রবাবলি, ওই শিক্ষক বের হইতে চেতেছেন। আমরা আমার ফ্রেন্ড যে রাকিব ছিল সে তাকে বলতেছে যে স্যার আপনি বের হন না, এরা যারে পারতেছে তারই মারতেছে, আপনি বের হন না, আপনি বের হলেন। স্যার কিছু শুনবেন না, স্যার বলতেছে আমার হচ্ছে বোন বাইরে আছে, আমার যেতেই হবে, আমার যেতে হবে। আমাদের কিচেনের দরজাটা খোলা ছিল, কোন একটা পাশ থেকে একজন হচ্ছে পুলিশ আসলো, আইসা সে একটা স্ল্যাং ইউজ করে ধূপ নাম আমাদের গেটে বাইরে আনা শুরু করলো। এবং আমাদের যে শিক্ষক ছিল সেই শিক্ষকের মাথা বরাবর হচ্ছে তাকে একটা প্রহার করার চেষ্টা করলো। আমার ফ্রেন্ড হাতটা যদি না দিত তাহলে পরে আমাদের ওই শিক্ষকের গায়ে লাগতো, একদম মাথায় লাগতো। এবং পরবর্তী তার হাতে লেগে রাকিব ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের তার হাত ভেঙে আছে, সে এখন এই মুহূর্তে এই জায়গায় অনুপস্থিত। এবং যখন আমাকে ভিতরে নেওয়া হলো, আমার ফুল বডিটা যখন দেখা গেলো ফুল বডিতে স্ক্রিনটাট, আমাকে হসপিটালাইজড করতে হবে। সবচেয়ে করুণ যে বিষয় যেটা ছিল, যখন আমাকে হসপিটালাইজড করা হবে, আমি 5 মিনিটের মধ্যে ক্যাফেটেরিয়ার ভিতরে ছিলাম, পুরো মানে 2-3টা গামছা পেঁচানো ছিল, পুরোটা গামছা হচ্ছে রক্তে ভরে গেছে, আমাকে হসপিটালাইজ করতে হবে। আমি হসপিটালে যাবো, আমি বলতেছি যে আমার হসপিটালে যাওয়া দরকার। আমাকে 2-3 জন মিলে ধরছে, ধরে আমাকে মানে ক্যাফেটেরিয়া আবার কিচেনের রাস্তাতে বের করছে। তখনও অবস্থা তখনও খারাপ ছিল, অবস্থা তখনও স্বাভাবিক হয় নাই। আমাকে যখন বের করে নিয়ে আসছে ইটের রাস্তাতে, যখন বের করে নিয়ে আসতেছে, সামনে অনেকগুলো পুলিশ তখন হচ্ছে তারা রেডি হয়েছিল। তাদেরকে যারা রাকিব, আমার ডিপার্টমেন্টের জুনিয়র জায়গায় রাকিব একটা আছে ছেলেটা, সে সহতাই সে আমাকে নিয়ে গেছে। রাকিব কোথায়? রাকিব কি জায়গা আছে? রাকিব এই জায়গা ছিল। আমাকে যখন আমি 2 জনের ঘাড়ে হাত দিয়ে আমি যাচ্ছি, ওরা বলতেছিল যে স্যার সে ইনজুর্ড, আপনারা আর মারেন না, আপনার ইনজুর্ড, তাকে হসপিটালে নিতে হবে। তারা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য জিনিসটা শুনছে। যখন আমি ঘাড়ে দিয়ে যখন তাদের সামনে যেই তাদের রেঞ্জে আসছি, আমাকে যারা ধরে নিয়েছিল তাদের পর্যন্ত মারছে, পিটাইছে। এবং আমি ওই অবস্থায় দৌড় দিয়ে আমি মানে এইভাবে আসছি, আমি এইখান থেকে একজন ডেলিভারি ম্যানের বাইকে উঠে তারপরে আমি গেছি। এখন এইরকম আসলে অবস্থাটা, সিচুয়েশনটা এরকম ছিল। আমাকে যখন নিয়ে যাওয়া ছিল তখনও তারা পিটাইতেছিল। দিস ইজ ভেরি মাচ আনফর্চুনেট। এবং যখন আমি হসপিটালে গেলাম, প্রচন্ড অবস্থা খারাপ এবং আমি আইসিইউতেও ছিলাম। আমি আসলে কিছু বলতে পারবো না। অ্যারাউন্ড 10 আওয়ার্স, মোর দেন 10 আওয়ার্স আই ওয়াজ সেন্সলেস, আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট ইট। অনেকে আসছিল আমাকে দেখতে, অনেকে আসছে। আর একটা বিষয়, কিছু বিষয় আসলে বলা দরকার। এর 1 দিন বা 2 দিনের মাথায় একটি স্টেটমেন্ট আসছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে, হচ্ছে যারা আহত হয়েছে সেসব শিক্ষার্থী সকল চিকিৎসার দায়ভার তারা নেবে। আমি 3 দিন যাবত হচ্ছে আপনার হসপিটালে ছিলাম, এটা কিন্তু নেওয়া হয় না। আমি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এটা আসলে নেশন শুডস নো, আমি আজকে এখানে এই জায়গায় আসছি যে জাস্ট নেশন শুডস নো হোয়াট দে ডিড উইথ আস। আমাদের
মানে কোনো কিছু কোনো আমাদের প্রশাসনের পক্ষ থেকে কেউ ওইখানে যায় নাই বা কি কারোর সাথে আমাদের সাথে দেখা করে নাই। এখানে আমি সহ আরো হয়তো অনেকে আমার মানে জুনিয়র আমার সিনিয়র বা অনেক অনেক স্টুডেন্টস হচ্ছে আহত হয়েছিল। আপনারা হয়তো দেখেছেন মাথায় একটা ছেলের ব্যান্ডেজ ছিল, একজন আপু, আর এরকম অনেকে আসলে আহত হয়েছে, গ্রেনেড লাগছে। সবাই এখন দেখছে, সবাই কিছু জানে। এখন এক একজন এক একজনের মতন বিবৃতি দিচ্ছে, বাট সবাই আসলে জানে কি হয়েছে, সবকিছু সবার চোখের সামনেই হয়েছে, সেগুলো আসলে বলার অপেক্ষা রাখে না। এখন বিষয় হচ্ছে যে অফিসিয়ালি কিন্তু মানে প্রশাসন থেকে কেউ যায় নাই, কেউ দেখা করে নাই। আমার ডিপার্টমেন্টের বিভাগের বেশ কয়েকজন শিক্ষক আমাদের সাথে আমার পার্সোনালি তারা গেছেন, দেখা করছেন। এবং আইআইসিটি বিভাগের যে হচ্ছে আপনার আইআইসিটি দপ্তরের যে জহির স্যার যিনি আছেন ডিরেক্টর স্যার, উনি নিজে পার্সোনালি, উনি এখন কানাডাতে অবস্থান করছেন, উনি নিজে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করছেন, খোঁজ খবর নিছেন আমার সাথে, হচ্ছে আমি কেমন আছি কি বৃত্তান্ত এই বিষয়ে খোঁজ খবর নিছেন। এখন আসলে কিছু কিছু জায়গায় একটা বিষয় আসলে সবাই আসলে জায়গায় যাবে ভুলে যায় যে এই বিশ্ববিদ্যালয়টা সে কাজের জন্য, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, তাই না? এখন মানে শিক্ষার্থীদের দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া, এই জিনিসগুলো আসলেই সবার যারা আছেন দায়িত্বটা এই জিনিসগুলো নেওয়া উচিত। এতদিন যাবত আন্দোলন হচ্ছে, এখন আমার অনশনে চলে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত চলে গেছে। আপনারা যারা মিডিয়া আছেন, যারা আছেন, তারা জিনিসগুলো জানা উচিত কিভাবে আসলে মানে পুলিশ প্রশাসন যারা এখানে ছিল তারা ইয়ে করছে। এবং আরেকটা বিষয় আমি মানে একটু জানানো দরকার, আমি হসপিটালাইজড থাকার সময় আপনার সরকারের উপর মহল থেকে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিও তিনি আসছিলেন, এসে আমার সাথে দেখা করতেন। আপনার সিলেট মহানগর এবং জেলার আওয়ামী লীগের যত মানে সর্বোচ্চ স্তরের বড় বড় যেসব নেতা কর্মী আছেন বিভিন্ন সংগঠনের, তারা আসছেন, এসে সহমর্মিতা জানাইছেন, তারা দেখা করতেন। এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি সরাসরি আমার সাথে ফোনে কথা বলতেন এবং ইয়ে করতেন। তো মানে এই বিষয়গুলো কিন্তু আসলে মানে এটা হয়েছে, মানে এরকম একটা সিচুয়েশন হয়েছে জন্য তারা আসছেন, এটার জন্য আমি অবশ্যই তাদের কৃতজ্ঞতা জানাই। এখন তারা যেহেতু জিনিসটা এভাবে আমলে নিচ্ছেন, এখন শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো আছে তারা যেন এই জিনিসগুলো ঠিক মতো দেখভাল করে, এটুকুই আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার অনুরোধ থাকবে সবার প্রতি। ধন্যবাদ। আচ্ছা, সজলকুণ্ড ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি ওখানে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন এবং তিনি তার বক্তব্যে এই জিনিসটা ক্লিয়ার করে গেছেন যে পুলিশ প্রশাসন কিভাবে আমাদের উপর নির্মম ভাবে হামলা করেছেন। এটা কি ঠিক? এটা কি ঠিক? আচ্ছা, এবং তার বক্তব্যে এটা ক্লিয়ার যে কোনো স্টুডেন্টের থেকে কোনো হামলা বা কিছু হয়নি। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাসী রূপী পুলিশ প্রশাসন থেকে হয়েছে। পুলিশের এই কিভাবে এই ক্যাম্পাসে ঢুকেছে, কার মদতে ঢুকেছে, সেই ক্যাম্পাসে থাকবে, সেই ক্যাম্পাসে থাকবে। আমাদের দাবি কি? আমাদের দাবি কি? আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, পরিবার পতন চাই। আমাদের দাবি পরিবার, আমাদের দাবি পরিবার, আমাদের দাবি পরিবার, আমাদের দাবি পরিবার। আরেকটা বিষয় একটু ক্লিয়ার হওয়া উচিত, প্রশাসন থেকে আরেকটি বক্তব্য আসছিল যে যারা আহত তাদের চিকিৎসার দায়ভার তারা নিচ্ছে, কিন্তু সজলকুণ্ড ভাইয়ের বক্তব্যে এটা ক্লিয়ার যে সেটা নেওয়া কি হয়েছে, সেটা নেওয়া কি হয়েছে। তাহলে এই মিথ্যাচারী প্রশাসনের জন্য কি করা প্রয়োজন, বেশি কি হওয়া প্রয়োজন? 1 2 3 4, 1 2 3 4।
মিথ্যাচারী প্রশাসন, মিথ্যাচারী প্রশাসন, মানি না, মানব না। মিথ্যাচারী প্রশাসন, মানি না, মানব না। 1 2 3 4, 1 2 3 4, গরিব তুই গরিব চার, 1 2 3 4, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। যেই ভিসি বলা মারে, যেই ভিসি বলা মারে, যেই ভিসি পুলিশ, যেই ভিসি গুলি করে, যেই ভিসি গুলি করে, যেই ভিসি বলা মারে, যেই ভিসি গুলি করে। 1 2 3 4, 1 2 3 4, ফরিদ তুই গদি চার, 1 2 3 4, 1 2 3 4, বড়ি ধরে মারো টান, বড়ি ধরে মারো টান, আর বড়ি ধরে টান টান, বড়ি ধরে মারো টান। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে। ক্যাম্পাস কেন পাবেন না, ও আমরা ছাড়ব না, ক্যাম্পাস কেন পাবেন না, ও আমরা ছাড়ব না। ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই। যেই ভিসি ককেল মারো, যেই ভিসি ককেল মারো, সেই ভিসি চাই না। ফরিদ তুই সত্যাচার, ফরিদ তুই সত্যাচার, এই মুহূর্তে গদি চার। পতন 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 চাই, ফরিদের পতন চাই, পতন 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 চাই, ফরিদের পতন চাই। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, আমি এই মুহূর্তে সবাইকে একটু আহ্বান জানাবো, সবাই নিজ নিজ অবস্থানে বসে পড়ি, তাহলে আমাদের আমাদের যে সকল সহযোদ্ধা আমরণ অনশনে অবস্থান করছেন, আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা এনশিওর যেন করতে পারি, এটা সবাই একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, যারা আমাদের জন্য আমরণ অনশনে বসেছেন তাদের জন্য কোনোভাবেই কোনো অসুবিধা না হয় তার জন্যই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তাদের সকল সুযোগ সুবিধা, তাদের নিরাপত্তা, আমাদের দাবি আদায়, এগুলো আমাদের সবার মূল উদ্দেশ্য। তাই আমরা সবাই একটু ওদেরকে স্পেসটা করে দিয়ে, মানে ওদেরকে একটু
মানে সবাইকে দেখার সুযোগ দিই এবং পর্যাপ্ত আলো বাতাস যেন ওদের মানে ওরা পায় সেই ব্যবস্থাটা আমরা করি। আমরা সবাই একটু স্পেস নিয়ে সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ি। আশেপাশে যারা আছে তারা কাইন্ডলি আমাদের মোবাইল এখানে চলে আসে। আশেপাশে যারা আড্ডা দিচ্ছি আমরা এখানে এসে বসি, যারা বাহিরে বসে আড্ডা দিচ্ছে আমরা এখানে আসি। জালো রে জালো, জালো রে জালো, জালো রে জালো রে জালো, আগুন জালো। অ্যাকশন 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 অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। বিজি দুই স্বৈরাচার, বিজি দুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ঝাড়, এই মুহূর্তে গদি ঝাড়। এই যে বিসি গুলি মারে, যে বিসি গুলি মারে, আরে কোন বিসি চাই না, কোন বিসি চাই না, যে বিসি বোমা মারে, যে বিসি বোমা মারে, যে বিসি বোমা মারে, কোন বিসি চাই না, কোন বিসি চাই না। ফরিদ তুই স্বৈরাচার, ফরিদ তুই স্বৈরাচার, ফরিদ তুই স্বৈরাচার। ক্যাম্পাস তোর পাবেন না, ক্যাম্পাস তোর পাবেন না, আরে ফরিদ ক্যাম্পাস তোর পাবেন না, আমরা ছাড়বো না। জালো রে জালো, জালো রে জালো রে জালো রে জালো, জালো রে জালো রে জালো রে জালো, জালো রে জালো রে জালো রে জালো। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, পতন 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 চাই, পতন 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 চাই, পতন 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 চাই, কার পতন চাই। অ্যাকশন 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 অ্যাকশন, এক দফা এক দাবে, এক দফা এক দাবে। এখন যাবি, এখন যাবি, এক দফা এক দাবে, এখন যাবি, এখন যাবে। ফরিদ তুই এখন যাবে। অ্যাকশন 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 অ্যাকশন। আমার ভাইয়ের রক্ত কেন, আমার বোনের রক্ত কেন, ফলেতে মারামারি কেন, ফলেতে মারামারি কেন। জালো রে জালো, জালো রে জালো, জালো রে জালো রে জালো রে জালো, জালো রে জালো রে জালো রে জালো, জালো রে জালো রে জালো রে জালো। ফরিদ তুই স্বৈরাচার, ফরিদ তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই।
কিভাবে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই তরি ধরে মারো টান তরি ধরে মারো টান তরি ধরে মারো টান তরি ধরে মারো টান লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে Bastian, 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 এখন লড়াই করো এখন লড়াই করো এখন লড়াই করো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এক দফা এক দাবি এক দফা এক দাবি এখনই যাবি এখনই যাবি এখনই যাবি এখনই যাবি এখনই যাবি এখনই যাবি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আরে ফরিয়াদ 2 4 4
Sebastian! 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 এক হে যে ভিসি গুলি মারে সেই ভিসি চাই না এক দফা এক দাবি ভিসি তুই এখন যাবে সেই ভিসি গুলি করে সেই ভিসি গুলি করে এক দুই তিন চার ভিসি তুই গদি চোর পতন 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 চাই হরিদের পতন চাই চলো রে চলো চলো রে চলো আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার বোনের রক্ত আমার বোনের রক্ত খেল আমরা ছাড়বো না ক্যাম্পাস করে বাঁচেন না খেল আমরা ছাড়বো না ক্যাম্পাস করে বাঁচেন না লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে বিধি তুই স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় বিধি তুই স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তরি ধরে মারো টান তরি ধরে মারো টান অ্যাকশন 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 তিনটা ঢুকে ভাইয়ের বুকে যে ভিসি গুলি মারে যে ভিসি গুলি মারে সেই ভিসি চাই না এক দফা এক দাবি এক দফা এক দাবি যে ভিসি গুলি করে যে ভিসি গুলি করে সেই ভিসি চাই না এক দুই তিন চার এক দুই তিন চার পরে তুই গদি ছাড় পতন 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 চাই পতন 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 চাই জালো রে জালো জালো রে জালো আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার বোনের রক্ত পিতা যেতে দেব না আমরা ছাড়বো না ক্যাম্পাস করে পাবেন না আমরা ছাড়বো না ক্যাম্পাস করে পাবেন না লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে দিদি তুই স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় দিদি তুই গদি ছাড় এই মুহূর্তে গদি ছাড় লড়াই 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 চাই লড়াই 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 চাই তরি ধরে মারো টান দর্শক আপনারা দেখছেন মারো টান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী তারা আমরণ অ্যাকশন অ্যাকশন কে ভিসি গুলি মারে আন্দোলনে তারা যোগ দিয়েছে আমরণ আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে ভিসি গুলি করে যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। দুই তিন চার আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে গত রোববার থেকে তিন চার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
সব ছাত্রছাত্রীরা মিলে তাদের অধিকার এক দফা দাবি নিয়ে তারা সে আন্দোলনে গড়ে তুলেছে। তাদের এক দফা দাবি হচ্ছে ভিসি ফরিদউদ্দিন পদত্যাগ। ভিসি ফরিদউদ্দিন পদত্যাগ করলে তাদের এই আন্দোলন থামবে বলে তারা ঘোষণা দিয়েছে। আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমরা ছাড়বো না, ক্যাম্পাস কারো পাবে না। যে ভিসি গুলি মারে, যে ভিসি গুলি মারে, যে ভিসি গুলি মারে, 1, 2, 3, 4 ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। যে ভিসি গুলি করে, যে ভিসি গুলি করে, 1, 2, 3, 4 1, 2, 3, 4 পতন 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 চাই, পতন 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 চাই। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। যে ভিসি গুলি মারে, যে ভিসি গুলি করে, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। পতন 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 চাই, পতন 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 চাই, পরিবার পতন চাই। জালো রে জালো, আগুন জালো, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। পতন 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 চাই, পতন 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 চাই। আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, ফল আমরা ছাড়বো না, ক্যাম্পাস কারো পাথর না। ভিসি তুই স্বৈরাচার, ভিসি তুই স্বৈরাচার। লড়াই 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 চাই, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। জালো জালো, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। যে ভিসি গুলি মারে, যে ভিসি গুলি মারে, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। 1, 2, 3, 4 1, 2, 3, 4 1, 2, 3, 4 Sebastian! Jalo re jalo! Jalo re jalo! আমার ভাইয়ের রক্ত! আমার ভাইয়ের রক্ত! ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই! ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই! বল আমরা ছাড়বো না! বল আমরা ছাড়বো না! বল আমরা ছাড়বো না! লেগেছে রে লেগেছে! রক্তে আগুন লেগেছে! রক্তে আগুন লেগেছে! দিদি তুই স্বৈরাচার! দিদি তুই স্বৈরাচার!
এসেছেন তাদেরকে হেল্প করার জন্য, তারা একটু সামনে আসেন প্লিজ। একজন কেন, পাখিরা কোথায়? আচ্ছা, বৃষ্টি পড়তেছে, তাই এই যে যারা বসে আছেন তারা যেন বৃষ্টিতে না ভিজেন, আপনারা একটু কিছু করেন, একটু দেখেন কিভাবে কি করা যায়। আমরা মিছিল দিয়েছি তিনটা। আমরা প্রেস ব্রিফিং দেওয়ার পর এখন একটা কাজ হবে, 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে যে আমাদের ঘরে আপনারা অনুষ্ঠিত হচ্ছেন, এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আপডেট নাই। প্রশাসনের দিক থেকে রিসিভিং করে কিংবা তারা করতেন কর্মকর্তাদের পক্ষ থেকে আগামী মুহূর্তে আমাদের যারা অনুষ্ঠানে বসছেন তাদের মধ্যে থেকে যদি কেউ নামাজ পড়তে যেতে চান তাহলে একটু কষ্ট করে করবেন, আমরা তাদেরকে নিয়ে যাবো এবং আমাদের মধ্যে থেকে 3 জন আপনাদেরকে একটু ওয়াশরুম ইউজ করতে হবে। তো আমাদের এখানে যারা ভলান্টিয়ার আছে, আমরা ওয়াশরুমের জায়গা থেকে তারা ফ্যামিলি নিয়ে যাবো থাকবে, তো তারা হচ্ছে আর গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। আপনাদের মধ্যে থেকে কি কেউ যেতে চান যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আলটিমেটাম, পূর্বে আলটিমেটাম সেই আমরণ অনশন
তারা নেমেছে। তাদের এক দফা দাবি হচ্ছে বিসি অপসারণ। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে একারে তারা আমরণ অনশনের জন্য তারা বসে রয়েছে এবং তারা তাদের স্লোগান এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এখানে অনেক বিসি বাসভবনের সামনে অনেক পুলিশও রয়েছেন। তবে এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত শান্তিপূর্ণ এই আন্দোলন তাদের চলছে। সাধারণ শিক্ষার্থীরা যথাযথভাবে তাদের এই শান্তিপূর্ণ সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। তাদের এক দফা দাবি হচ্ছে বিসি পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে। সুপ্রিয় দর্শক, যেমনটি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে গত রবিবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন এবং কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। আজ তারা তীব্র জোরালো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল গত রাতে, যে তারা আমরণ অনশন আন্দোলন চালাবে। এখন আপনারা দেখছেন যে এখানে এই শিক্ষার্থীরা তাদের আমরণ অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছে। এখন নামাজের জন্য বিরতি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যে পরবর্তী সময় আবারও আপনাদের সামনে লাইভে চলে আসব। আপনারা ভালো থাকুন, আপনারা সিলেটি অনলাইনের সাথে থাকুন। এ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার দুজন ভলান্টিয়ার দরকার, একজন মেয়ে এবং একজন একটু সামনে আসবেন। আমি লাইভে থাকা আমিরুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, আপনি দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা। দর্শক, নামাজের বিরতি। আবারও আপনাদের সাথে লাইভে চলে আসব। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সিলেটি অনলাইনের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। দুজন মেয়ে ভলান্টিয়ার তারা চলে যাচ্ছেন, তারা দ্বিতীয় কুকুর সহ এখানে আবার ফেরত আসবেন। আপনারা যদি কেউ দেখতে চান দেখে নেবেন, যদি প্রোভাইড করতে হয় আমি প্রোভাইড করবো।
চলে একটু হাত করে হাত তুলি। তারা হচ্ছে ওয়াশরুম ইউজ করতে যাবে এবং তারপরে আবার ফিরে আসার পর পর্যন্ত সম্পূর্ণটা সময় তাদের থেকে আমাদের ভলেন্টিয়ার থাকবেন। ছেলে ভলেন্টিয়ার চলে যাচ্ছে একটু হাত তুলি। একটু পেছনে যাই, একটু পেছনে যাই। হ্যাঁ, দুজন মোট 4 জন মেয়ে ওয়াশরুমে যাচ্ছেন এবং নামাজের জন্য যাচ্ছেন এবং 2 জন ছেলে যাচ্ছেন এবং তাদের সাথে 2 জন মেয়ে ভলেন্টিয়ার আর 1 জন ছেলে ভলেন্টিয়ার যাচ্ছেন।